উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া, আর এই বগুড়ায় কিন্তু দিন দিন নাকাল হয়ে পড়ছে এই শহরের যানজট। প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান চালিয়েও কিন্তু থামানো যাচ্ছে না তিন চাকার যে ব্যাটারি চালিত অটোরিক্সা, সেই অটোরিক্সার দাপট। ঠিক এখন অবস্থান করছি বগুড়ার যে প্রাণকেন্দ্র সাতমাথা, সেই সাতমাথা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে সাতমাথা, এই সাতমাথা গোল চত্বরের আশেপাশে কিন্তু যে যানজট সেটি কিন্তু আপনাদের ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বগুড়ার যে ট্রাফিক পুলিশ, তারা কিন্তু এই নিরলস ভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু যানজট নিরসনের জন্য তারা কিন্তু কাজ করছেন, এবং আসলে এই যানজটের যে মূল কারণ সেটি হচ্ছে ফুটপাত দখল এবং যে অযথা যে রাস্তার দুই পাশে পার্কিং, সেই পার্কিং এর কারণে কিন্তু মূলত এই যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে বারবার যানজট নিরসনের চেষ্টা করলেও আমরা অনেক সময় দেখেছি যে বারবার তারা অভিযান চালিয়ে কিন্তু বিভিন্ন গাড়ি মামলা এবং বিভিন্নভাবে তারা যানজট নিরসনের চেষ্টা করেছেন, কিন্তু একটু পরেই কিন্তু আবারও সেই চিত্র বারবার দেখা যায়। বগুড়ার যে প্রাণকেন্দ্র রয়েছে, এই প্রাণকেন্দ্রর একটু দূরেই কিন্তু একটি রেল লাইন রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার কারণে কিন্তু এটির কারণে কিন্তু মূলত যানজট আরো বেশি হয়। বিশেষ করে বগুড়ার যে সাতমাথা রয়েছে, সেই সাতমাথার যে আশেপাশে করতোয়া বাস এবং যে স্কুল গামী যে বাসগুলো রয়েছে, সেই বাসগুলোর কারণে কিন্তু মূলত যানজটের সৃষ্টি হয়। ঠিক এখন একটু কথা বলে জানার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশের বগুড়ার যিনি প্রধান রয়েছেন, টিআই সালেক, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। জনাব সালেকুজ্জামান, একটু জানাবেন যে আপনারা প্রতিনিয়ত যে যানজট নিরসনের জন্য চেষ্টা করছেন, কিন্তু একটু পরে আবারও সেই একই পরিস্থিতি দেখা যায়, আসলে এর মূল নিরসনের কারণটা কি? ধন্যবাদ ঢাকা পোস্টকে। আপনারা জানেন যে বগুড়া একটি ব্যস্ততম নগরী, এখানে প্রচন্ড যানজট হয়, আমরা স্বীকার করি, আমরা কাজও করি। আমাদের বগুড়া জেলা ট্রাফিকের পক্ষ থেকে আমরা প্রতিদিন আমরা কাজ করে যাচ্ছি। আমাদের বগুড়া শহরের মূল সমস্যা হলো আমাদের এই যানজট সমস্যা। আমাদের এই যে ফুটপাথ দেখতে পাচ্ছেন, যে ফুটপাথে প্রতিনিয়ত আমাদের খুব ডিস্টার্ব করে আমাদের কাজের। আমরা দেখতে পাই যে আমরা দেখলাম যে প্রায় 3 ঘন্টা অভিযান করলাম, আমরা সাতমাথা থেকে থানা পর্যন্ত অভিযান করলাম। এই মুহূর্তে কোথাও আপনি ফুটপাথ দোকানপাট পাবেন না। আমরা ঠিক আধা ঘন্টা সরে যাব, দেখবেন যে আবার যাতাই হয়ে গেছে। আমরা মনে করি যানজটের অন্যতম কারণ হলো বগুড়াতে এই যে ফুটপাথ বা মেইন রাস্তার উপরে দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি করা হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে এই বগুড়া নগরবাসীকে বলতে চাই, এবং যারা ফুটপাতের দোকানপাট বসাচ্ছে তাদের বলতে চাই যে আইনকে মানতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, ট্রাফিক আইনকে মানতে হবে। মানুষের জন দুর্ভোগ হোক এমন কাজ করা যাবে না, আমাদের সচেতন হতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে সচেতন হচ্ছে না মানুষ এই যে প্রতিনিয়ত স্কুলগামী, আমাদের এই যে হাসপাতালগামী, এই যে মানুষেরা দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা মনে করি যে ফুটপাত যদি আমরা পরিপূর্ণভাবে উচ্ছেদ করতে পারতাম, তাহলে শহরের পরিবেশ অনেকটা ভালো থাকতে বলে মনে করি আমি। পাশাপাশি বগুড়া শহরে জানেন যে এখানে হাজার হাজার কোচিং সেন্টার আছে, যেমন জলেশ্বরী তলা দিয়ে ইয়াকুবের মোড় দিয়ে হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে, রিক্সা নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। স্কুলগামী বড় বড় বাস শহরের মধ্যে প্রবেশ করছে, প্রায় 50 সিটের বাস। একটা স্কুলের প্রায় 20টা করে বাস একযোগে ঢুকতেছে। তাহলে আপনি মনে করেন যে আমার ভারসাম্য কতটুকু শহরের মধ্যে আছে, সেটা আমাকে ভাবতে হবে। সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশের জন্য আসলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, তাহলেই সুন্দর ট্রাফিক ব্যবস্থাপনা ভালো থাকবে বলে মনে করি আমি। প্রশাসনের পক্ষ থেকে যেমনটি বলছিলেন যে আসলে প্রশাসনের পক্ষে কিন্তু এই যানজট নিরসনের একার পক্ষে কিন্তু সম্ভব না, জনগণকে সচেতন হতে হবে। এবং তিনি যেমনটি বলছেন যে এই শহরের যে যানজটের যে মূল কারণ বগুড়ার যে স্কুলগামী যে বাসগুলো রয়েছে এবং ফুটপাত দখলে, এগুলো যদি নিরসন করা যায় তাহলে কিন্তু এই শহরের যানজট মুক্ত হবে।